যে আমাদের এই যে পোশাক খাত যেটি আছে, পোশাক খাতে যে নারীদের অবদান, যেটার উপর জিডিপি দাঁড়িয়ে আছে আমাদের, সেখানে পোশাক খাতে যত মানুষ কাজ করেন তাদের মধ্যে মোর দেন 80% হচ্ছেন নারী। কৃষিকাজের সাথে যত মানুষ জড়িত তার ভেতরে কিন্তু মেজরিটি নারীরা আজকাল কৃষিকাজের সাথে জড়িত হচ্ছেন। তো এই যে কর্মজীবী নারীরা, এই নারীরা তাদের ঘাম শ্রম সেটিকে যখন অপমান করা হয়, এবং আমি মনে করি যে একটি নেতৃস্থানীয় জায়গার থেকে যারা কথা বলেন, লিডারশিপের জায়গাটির থেকে, তাদের কাছে কিন্তু জনগণের অনেক এক্সপেকটেশন, সারা বাংলাদেশের মানুষের এক্সপেকটেশন, এবং সেই সাথে এই যে 51% যে নারী, হ্যাঁ, সমগ্র জনগোষ্ঠীর যে 51% নারী, আমরা আসলে এই জিনিসটা আশা করি না। এবং ইম্পালসিভ হয়ে তারা কোনো ধরনের কোনো বক্তব্য দিবেন, ঢালাওভাবে এই ধরনের বক্তব্যগুলি নারীর প্রতি অসম্মানজনক কোনো ধরনের বক্তব্য, সেটা কোনোভাবেই কোনো অবস্থাতেই কাম্য নয়। যেখানে আসলে এই 51% নারী, তাদের একটা বিরাট অংশ বিভিন্ন ধরনের ইনকাম জেনারেটিং কাজের সাথে তারা জড়িত। আমাদের ফরেন কারেন্সি আর্ন করার থেকে শুরু করে জিডিপি গ্রোথ যে, সেটাতে ভূমিকা রাখছেন আমাদের দেশের নারীরা, কর্মজীবী নারীরা। তো কাজেই এই ধরনের বক্তব্যটা কোনোভাবেই এটা অ্যাকসেপ্টেবল না। এবং আমি মনে করি এই যে সিদ্ধান্ত গ্রহণের জায়গাটিতে যে আমরা নারীকে আনতে পারছি না, লিডারশিপের জায়গাটিতে আমরা যে নারীকে নিয়ে যেতে পারছি না, তার ফলেই কিন্তু আপনার যে নারী বান্ধব পলিসিগুলো এবং নারীর জায়গা থেকে যে একটা ভাবা, আপনি যখন আইন তৈরি করবেন, নারী বান্ধব আইন আপনি কিভাবে তৈরি করবেন? পার্লামেন্টে নারীরা থাকবে, তারাই তো সেই আইনগুলো তারা আসলে তৈরি করবে। তো তারাই যদি আসলে সিদ্ধান্ত গ্রহণে অংশগ্রহণ করতে না পারেন, একজন নারীর পার্সপেক্টিভ থেকে আপনি কিভাবে জানবেন যে তার প্রয়োজনীয়তা কী, তার কী কী চাহিদা রয়েছে? তো সেই জায়গাটি তো আমরা জানতে পারবো না। এবং লিডারশিপের জায়গায় তিনি যখন যেতে পারছেন না, তখনই তো নানান ধরনের প্রশ্ন উত্থাপন হয়। এবং সেই ক্ষেত্রেই তো আসলে আমরা দেখা যায় যে, এবং আপনি দেখেন সংবিধানেও তো সমান অধিকারের কথা বারবার করে বলা হয়েছে। এবং আমরা জানি যে একটা আসলে ন্যায়ভিত্তিক সমাজ গঠন করতে গেলে সেখানে নারী পুরুষের সমতা, আসলে যেই রাজনৈতিক দল নারী পুরুষের সমতার কথা বলবেন, গণতন্ত্রের কথা বলবেন, এবং যে রাজনৈতিক দল আসলে একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠন, অসাম্প্রদায়িক সমাজ গঠনের কথা বলবেন, তাদের কাছে কিন্তু ভোটটা যাবে। এবং এই যে 51% নারী, তাদের ভোটকে বাদ দিয়ে কিভাবে আসলে চিন্তা করি আমরা যে কোনো একটি দল তারা আসলে ক্ষমতায় যাবেন? এদেরকে বাদ দিয়ে এত বড় একটা স্টেক হোল্ডার, এই যে আমরা নারীর হিস্সা নির্বাচনে বলছি, সেখানে 55% হচ্ছে নারীদের অংশগ্রহণে এই নির্বাচনটি হবে, বাকি 45% ছেলেদেরকে। তো তাদেরকে বাদ দিয়ে আমরা কোনো ধরনের নারী বান্ধব পলিসি করার কথা চিন্তা না করে, নারীদেরকে নেতৃত্বে আনার চিন্তার কথা বাদ দিয়ে আমরা যদি কোনো ধরনের ইশতেহার দিই, কোনো ধরনের কোনো ম্যান্ডেট দিই, সেটা তো আসলে গ্রহণ করবে না। এই যে পুরো জনগোষ্ঠীর অর্ধেকের বেশি জনগোষ্ঠী, তারা তো এটাকে ছুঁড়ে ফেলে দিবে।